কি করে ঠান্ডা করবো? সকাল বিকেল উঠতে বসতে আমার কথা শুনে যাচ্ছেন, আমি কিছুতে সহ্য করব না। কি করলে হবে তাহলে সেটা বলো। ও, সেটা আমি বলে দেব? হ্যাঁ, এতক্ষণ ধরে আমাকে অনেকগুলো কথা শুনিয়েছেন আপনি। যেই আমি চলে যাচ্ছি আপনি ভয় পেয়ে গেলেন তো? আর এতক্ষণ উঠতে বসতে আমায় কথা শুনিয়ে যাচ্ছিলেন, তিরস্কার করছিলেন। কি ভেবেছিলেন আপনি আমায় কিনে রেখে দিয়েছেন? সেদিন আপনি গুরুজন হয়ে আমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করেছিলেন বলে আমি থেকে গেছি, আর সেই আপনি আজকে আমাকে স্পয়েলড ব্র্যাট বলেছেন। আর কি বলেছেন? আমার নাকি কমন সেন্সের অভাব। তাহলে যান এমন কোন একটা মেয়ে খুঁজে আনুন যার কমন সেন্স আছে, যে চারু হয়ে প্রক্সি দিতে পারবে, আর তাতে আপনার ছেলে ভালো থাকবে। মিশমি, প্লিজ আমার কথাটা একবার শুনে যাও। তুমি যদি এভাবে চলে... চুপ করুন না, যে প্লিজ চুপ করুন। আপনার এই জ্ঞান শুনে শুনে আমার কান পচে গেছে। প্লিজ আমাকে যেতে দিন। মিশমি মিশমি মিশমি, অন্যের অমঙ্গল চেয়ে তুমি নিজের মঙ্গল কি করে ডেকে আনতে পারো বলো? তুমি এরকম করো না প্লিজ, এরকম করো না। মাকে না তুমি ভুল বুঝছো। মার আগের মাথায় তোমাকে যা নয় তাই বলছে, তার জন্য তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিও না। মার হয়ে আমি তোমাকে চলো, অনেক জ্ঞান শুনেছি তোমাদের, আর ভালো লাগছে শুনতে না, কানটা পচে গেছে। যা সরো সরো এখান থেকে, সরো। মিশমি, দেখো মিশমি, আমি বুঝতে পারছি যে তোমার এই বাড়িতে থাকতে সত্যি খুব অসুবিধে হচ্ছে, আমি বুঝতে পারছি। আর আমাদের প্রত্যেকের ব্যবহারে যদি তোমার খারাপ লেগে থাকে তার জন্য আমরা সত্যি খুব লজ্জিত, কিন্তু তাই বলে না এরকম একটা সামান্য ঘটনাকে ইস্যু করে তুমি এইভাবে বাড়ি ছেড়ে চলে যাও না। এত বড় শাস্তিটা আমাদের দিও না। শাস্তি? এই বাড়িতে আমাকে আটকে রেখে সংসারে ঢং করতে বলা শাস্তি নয়। মিশমি, এক মিনিট। এই মুহূর্তে আমাদের বাড়ির যে অবস্থা, আমাদের কারোরই মাথা ঠিক নেই। আচ্ছা, তোমাকে অপমান করার মতো কোনো ইন্টেনশন আমাদের কারণ নেই। সো প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন। দেখো অংশ, সিচুয়েশন অনেক আগে হাত থেকে বেরিয়ে গেছে, আর আমার মন যখন উঠে গেছে, প্লিজ আমাকে আটকো না প্লিজ। তুমি কেন বুঝতে পারছো না যে তুমি এখন আমাদের একমাত্র ভরসা? হ্যাঁ, তুমি যদি চলে যাও না তাহলে আমরা সবাই মিলে শত চেষ্টা করলেও কিন্তু এত বড় একটা ঝড় সামলাতে পারবো না। তোমার সেটা বুঝতে হবে। ভুল কথা বলছে। যদি ঝড় সামলানোর ক্ষমতা না থাকতো তাহলে অপমানগুলো করতে পারতেন না। মিশমি মিশমি প্লিজ, আমি আমার ভুল স্বীকার করে নিচ্ছি। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমার উচিত হয়নি তখন তোমার উপর এরকম মাথা গরম করাটা। আমার সত্যি উচিত হয়নি। তুমি যদি চাও আমি তোমার পা ধরে ক্ষমা চেয়ে নেবো। মিশমি প্লিজ, আমার দোষী শাস্তি তুমি আমার ছেলেটাকে দিও না প্লিজ। সরি আন্টি, আই এম ভেরি সরি। আমি আপনার কোনো কথা শুনতে বাধ্য নই। চলুন। মিশমি, তোর চোখের সামনে বাড়ির প্রত্যেকটা মানুষ তোর সামনে সারেন্ডার করছে, এটা দেখার পরও তুই কি করে যাচ্ছিস বলতো? মিশমি, খেলা তো সবে শুরু। এত তাড়াতাড়ি মাঠ ছেড়ে পালালে কি করে হবে? প্লিজ আন্টি, তুমি আর আমাকে বোঝাতে এসো। কেন থাকবো বলো তো আমি এখানে? হ্যাঁ, কেন থাকবো? অপমান সহ্য করার জন্য? শুধুমাত্র তোমাদের কথা ভেবে আমি এখানে থেকে গেছি। আচ্ছা, আমি কি চারু মল্লিক? হ্যাঁ, নয়তো। বাট তাও আমি আমার নিজের আইডেন্টিটির নাম সব ছেড়ে এখানে থেকে গেছি। আমি যদি অ্যাক্ট্রেস হতাম না, আমি এর বিনিময়ে অনেক কিছু পেতাম। টাকা পয়সা, নাম, ফেম, একটা ল্যাভিশ লাইফ লিড করতে পারতাম। বাট এখান থেকে কি পাচ্ছি বলো? অপমান। দিন রাত উঠতে বসতে শুধু অপমান। কেন থাকবো বলো তো আমি এখানে? কেন থাকবো? কি চাই তোমার মিশমি? বলো, কি চাই তোমার? টাকা? বেশ, এই নাও আমার ক্রেডিট কার্ড। তোমার যা যা লাগবে তুমি কিনে নিতে পারো। নাও ধর,
আর কি চাই বলো? কি হলো? আর কি চাই বলো না মিশমি। আমি সব কিছু দিতে রাজি আছি তোমাকে, আমার প্রাণটুকু আমি দিতে পারি তুমি যদি চাও। হ্যাঁ মিশমি, আর্যর জন্য আমি সব কিছু ত্যাগ করতে রাজি। আমি শুধু চাই আমার ছেলেটা সুস্থ থাকুক, ভালো থাকুক, আগে যেমন আনন্দ করে বেড়াতো সেই রকম থাকুক, হই হই করে এই পুরো বাড়িটা মাতিয়ে রাখতো, বল বাড়ি রাখতো না। আমি শুধু সেইটুকুই চাই। তাই তার জন্য আমি সব কিছু ত্যাগ করতে পারি। তুমি শুধু আমাকে বলো তোমার কি চাই, বলো। এসব কিছু লাগবে না আমার। কেন লাগবে না? মিশমি, মিথ্যে প্রতিশ্রুতি আমি কিন্তু কোনোদিনও কাউকে দিইনি, তোমাকেও দেব না। আর তাছাড়া তুমি আমার এই বাড়িতে আছো, তুমি যাতে ভালো থাকো, সুস্থ থাকো, সে দেখার দায়িত্ব আমার। তোমার যাতে এই বাড়িতে কোনো অসুবিধা না হয় সেটা দেখার আমার দায়িত্ব। আমি তো চাই না আপনি আমার দায়িত্ব নিন। কেন চাও না? দেখো, তুমি না চাইলেও তুমি আমার বিপদের দিনে, আমার ছেলের বিপদের দিনে তুমি আমাদের পাশে এসে দাঁড়িয়েছো। তোমার ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমার কর্তব্যের মধ্যে পড়ে, বিশ্বাস করো। বলো কি চাই তোমার, বলো। আপাতত যেটা আমার চাওয়া উচিত আমি সেটা চাইতে পারি? নিশ্চয়, বলো না, বলো তোমার কি চাই। আমি সব সব দিতে রাজি, বলো। আমি চাই এই বাড়ির সবাই আমাকে একটু সম্মান করুক। তাতেই হবে। চারু, কি চারু, আপনি লাগেজ নিয়ে কোথায় যাচ্ছে? আরে চারু কোথায় যাবে আজ? ওটা তো আমার লাগেজ ব্যাগ। আসলে লকটা না খারাপ হয়ে গেছে জানিস তো, তাই আমি চারুকে বললাম একটু নামিয়ে নিয়ে আসতে ওটা। আমি তো ভয় পেয়ে গেছিলাম, দোলের সময় চারু লাগেজ নিয়ে কোথায় যাচ্ছে? চারু, তা কাল তো দোল, আপনি কিছু ভেবেছেন? আপনি বলবেন আর আমি কিছু ভাববো না, তা কি হয়? তা কি ভেবেছেন আপনি? সারপ্রাইজ। কাল আপনাকে সারপ্রাইজ দেব। সারপ্রাইজ? তাই নাকি? তা কি সারপ্রাইজ বলুন না। সেটা কাল সকালেই দেখতে পাবেন। তোমাকে কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। আমি চোখে না দেখতে পেলেও জানি ও সুন্দরী, ও খুব সুন্দর, আর ওর থেকে সুন্দর পৃথিবীতে কিচ্ছু নেই। চলো ফ্রেন্ডস, আমাদের দেরি হয়ে যাচ্ছে তো। এই তো বাবা, নতুন ফ্রেন্ডকে পেয়ে চিনি কিন্তু ঠাম্মিকে একদম ভুলে গেছে। কি তাই তো চিনি? না ঠাম্মি, ওরে বাবা চিনি, আমার চিনি সোনা, তোমাদের কিন্তু এইভাবে পাঠাতে আমার বেশ ভয় করছে। কেন মাসিমা, মানে ভয় করছে কেন আপনার? জানোই তো চিনির সঙ্গে তোমাকে ছাড়ছি জানলে তোমার ডাক্তারবাবু খুব রাগ করবেন। কিন্তু মাসিমা, ডাক্তারবাবু তো হাসপাতালে আছেন, উনি ফিরে আসার আগে আমি চিনি দুজনেই চলে আসবো। তুমি কোনো চিন্তা করো না ঠাম্মি, আমি ওই রাধাকৃষ্ণ মন্দিরটা চিনি।
তুমি যে পান খাও আমি ওই মন্দিরের পাশে দোকান থেকেই নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি। চিনি আমার কত বড় হয়ে গেছে, পাকা বুড়িটা আমার। ঠাম্মি আমি কিন্তু বড় হয়ে গেছি, আমি সব জানি, কিন্তু বুড়ি হয়নি এখন। আমি ফ্রেন্ডকে ঠিক মতো নিয়ে গেলেই তো হলো। আসি তাহলে ঠাম্মি। চলো ফ্রেন্ড, চলো ফ্রেন্ড, চলো। ফ্রেন্ডকে কিন্তু সাবধানে নিয়ে যেও। এটা নাও। আসছি মাসিমা। এসো। রাধা মাধবের পায়ে আবির ছোঁয়ানোর ইচ্ছেটাও পূরণ হচ্ছে। শুধু বিয়ের পর প্রথম বছর আপনার হাত থেকে আর রং মাখা হলো না আমার। আর্য, কোথায় যাচ্ছ? মা মন্দিরে যাচ্ছি চারুর কাছে। আমি না বলে মন্দিরে গিয়ে চারুকে চমকে দেব। আচ্ছা ঠাম্মি, চারু কোন রাধা মাধব মন্দিরে গেছে? ও হ্যাঁ, বড় রাস্তার ধারে একটা মন্দির আছে, সেইখানে গেছে নিশ্চয়ই। ঠিক আছে ঠাম্মি, আমি ওখানেই আছি। আজ রাধা মাধবকে সাক্ষী রেখে আপনাকে রং মাখাবো।